সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব হচ্ছে শ্যামা পূজা এবং শুভ দীপাবলি। আমরা অবস্থান করছি সিলেট জেলার উসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাসপাড়া গ্রামে যে আদি রক্ষাকালী মন্দির রয়েছে, সেই আদি রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে কিন্তু আমরা অবস্থান করেছি। শ্যামা পূজা ও দীপাবলিতে আলো আর ভক্তির উৎসবে মুখরিত গোয়ালাবাজারের আদি রক্ষাকালী মন্দির। সুবল চন্দ্র দাস, উসমানীনগর, সিলেট প্রতিনিধি। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও শুভ দীপাবলি সারা দেশের ন্যায় উসমানীনগরেও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। সোমবার 20 অক্টোবর সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের দাসপাড়া গ্রামের শ্রী শ্রী আদি রক্ষাকালী মন্দিরে অনুষ্ঠিত হয় শ্যামা পূজা ও দীপাবলি মহা উৎসব। সন্ধ্যা নামতেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভক্তি ও আলোর ছোঁয়ায় মুখরিত হয়ে ওঠে চারপাশ। মা কালীকে উদ্দেশ্য করে প্রদীপ প্রজ্বলন, আরতি ও প্রার্থনার মধ্য দিয়ে ভক্তরা নিবেদন করেন তাদের শ্রদ্ধা ও ভক্তি। এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় গড়ে, শ্মশানে ও নির্দিষ্ট স্থানে প্রদীপ জ্বালানো হয়, যা সনাতন ধর্মের এক প্রাচীন ও পবিত্র ঐতিহ্য। দাসপাড়া গ্রামের এই আদি রক্ষাকালী মন্দিরের গৃহ নির্মাণ করেন মন্দির কমিটির উপদেষ্টা সত্যেন্দ্র কুমার পাল কানু। পাশাপাশি মন্দির প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির ও শিব মন্দির, যেগুলো প্রতিষ্ঠা করেন যুক্তরাজ্য প্রবাসী শুভ্রাংশুধর শুভ্র, যিনি বর্তমানে আদি রক্ষাকালী মন্দিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে তার নিরলস পরিশ্রম, আন্তরিক উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এই পূজা উদযাপন আরও সাফল্যমণ্ডিত ও ঐতিহ্যবাহী রূপ ধারণ করেছে। প্রতিনিয়ত তিনি দেশ বিদেশ থেকে মন্দিরের খোঁজখবর রাখেন এবং সকল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পূজা শেষে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে পরিবেশিত হয় ধর্মীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান ও ভক্তিমূলক পরিবেশনা, যা উপস্থিত ভক্ত ও দর্শকদের মুগ্ধ করে। দীপাবলির আলোকসজ্জা, ধূপ প্রদীপের সুগন্ধ ও ভক্তদের উচ্ছ্বাসে মন্দির এলাকা পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। আমাদের আদি কালীবাড়িতে আয়োজিত শ্যামা পূজা উপলক্ষে উপস্থিত ভক্তবৃন্দ এবং কমিটির সভাপতি, সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ সবার কাছে আমার প্রণাম ও নমস্কার। আমরা এখানে আজকে মায়ের পূজা করতেছি এবং প্রতি বছরই হইতেছে। আমরা আশা করি এই পূজাটা দিন দিন অগ্রগামী হবে। আমাদের এখানে কোনো কিছুই ছিল না, বর্তমানে কিছু ভক্তবৃন্দের সহযোগিতায় অনেক কিছু অগ্রসর হয়েছে এবং স্থানীয় লোকজনের বিশেষ সহায়তায় এটা দিন দিন উন্নতি হইতেছে। আমরা রিসেন্টলি এটার পার্শ্ববর্তী জায়গাটা খরিদ করতেছি। এইটা আমাদের মানে প্রস্তাবিত না, ওইটা আমাদের আগামী নভেম্বরে অবশ্যই মায়ের সম্পাদন করাইব, আমরা আশাবাদী। সুতরাং যে যেভাবে পারেন আমরা সাহায্য করবা। এখানেও আমি একটু কথা কইতে পার, যেমন সুধাংশুধর মহাশয়ের সুযোগ্য ছেলে শুভ্রাংশুধর বর্তমানে উদ্যোগ নিয়ে এখানে আমরা একটা শিব মন্দির এবং জগন্নাথ মন্দির করিয়া দিয়েছেন এবং ইচ্ছার সাথে তাই অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন। বিদেশ থেকে উনি আমাদের সাথে যেভাবে যোগাযোগ রাখেন, এটা কিন্তু খুবই প্রশংসার যোগ্য। আশা করি ওনার মাধ্যমে আমরা এটারে অনেক কিছু আগাইয়া নিতে পারবো, আর আমাদের তো সাহায্য সহযোগিতা থাকবেই। আমার ছেলে রিপনকান্তি পালের মাধ্যমে তার বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে বেশ সাহায্য আনছেন এবং শুভ্রাংশু ধরে সবথেকে বেশি সাহায্য আনছেন এবং আরও আনতে পারবো বলে আমি মনে করি। সমীরণ দাসেও কিছু পয়সা করে উঠে যেত। আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে সাহায্য করা। বর্তমান যে কমিটি আছে, কমিটি যেটা আছে, কমিটিও মানে রান করতেছে এবং তারা যথেষ্ট পরিমাণের পরিশ্রম করতেছে। যেমন আমার দীপক কুমার দেব এবং তুষার দাস, মানে তারা বিশেষভাবে পরিশ্রম করতেছে। আমরা এখানে মায়ের পূজায় আগত হয়েছি, মাকে প্রণাম করব এবং আগামীতে মায়ে যাতে আমাদের মানে মনোবাসনা সব কিছু সুন্দরভাবে পূর্ণ করিয়া দেন। এই আদি কালীবাড়ি কিছু ইতিহাস না বললেই এখন না হয়। আমরা ছোটোবেলায় যখন আসছি তখন দেখছি একটা টিনের ঘর আছিল, একটা বট গাছ আছিল। প্রত্যেক চৈত্র মাসে এখানে বারুণী মেলা হইতো, অনেক লোক সমাগম হইতো। 1995 আমার তেরাত্তি নিবাসী খানু দাদায় এই মণ্ডপটা করিয়া দিছেন। করার পর থাকি আস্তে আস্তে কিছুটা
মানুষের, কিন্তু চৈত্র মাসে আগর মতো মেলা হয় না। ইদানিংকাল শুভ্রাংশুধর শুভ্রয় লন্ডন থাকিয়া আইয়া দেখিয়া তান পিতৃপুরুষের নিবাস দাসপাড়া তাই নিয়া শিব মন্দির এবং জগন্নাথ মন্দির নির্মাণ করে দিছেন এবং বিগ্রহ স্থাপন করেছেন। এখানে নিত্য পূজাও চলিতেছে। তদুপরি কিছু জায়গা এখানে আমাদের না হলে না হয়। জায়গার মালিক লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে আছেন প্রবাসে, ওনাদের সাথে যোগাযোগ করিয়া আমরা সত্যি কথা বলতে গেলে কিছু পয়সা অনুরোধ করি তারা, পুরা মূল্য তারা না দিয়া কিছু অংশ মূল্য দিয়া কিছু পয়সা দেওয়া হয়েছে তারারে। আমরা আশা করলাম যে আগামী নভেম্বরও আমরা এটা রেজিস্ট্রারি করতাম পারব। এটা সাহায্য করা রিপন পাল খানুদার ছেলে ফ্রান্স থাকিয়া অনেক পয়সা করে পাঠাইছেন। আমার বাল্যবন্ধু সমীরণ দাস লন্ডন প্রবাসী, তাইনও অনেক পয়সা করে লইয়া পাঠাইছে। আর বাদ বাকি যা পয়সা অপূরণ থাকবো শুভ্রাংশুধর শুভ্র তাইনিকু দিবা। গতিকে আমরা আশা করলাম, আমি আশা করলাম যে এই কালী মন্দিরের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা। আজ মার সামনে কইরাম যে দিন দিন উন্নতি হোক। এই জায়গাটা আমরা রেজিস্ট্রারি করিয়া লইয়া একটা মাস্টার প্ল্যান করিয়া একটা মন্দির, একটা পর্যায়ক্রমে একটা বড় মন্দির করতাম, আমরা এই আশাও করলাম। এবং জনপ্রতিনিধি যখন আইবা তারা লইয়া সম্মিলিতভাবে এই দেশের আরও অনেক মানুষের দৈন্যাত্য ব্যক্তিয়ে অনেক পয়সা করে দিরা এই জায়গা কিনার বিষয়ে সবরে লইয়া আমরা যাতে সুন্দরভাবে এই বর্তমান কমিটি যেটা আছেন সুন্দরভাবে পরিচালনা করতাম। আমি ও আশাও ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার। আমাদের এই মন্দিরটি গোয়ালাবাজারের সবচেয়ে প্রাচীন মন্দির। আমার জন্মের পূর্ব থেকে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারাও পূজা করে আসছেন, বর্তমানেও চলে, আমরা আশা করি ভবিষ্যতে চলবো। আমাদের এই মন্দির বিভিন্ন সময়ে বিভিন্ন কমিটি দ্বারা পরিচালিত হয়েছে। বর্তমানে আছি আমি এই কমিটি ভারপ্রাপ্ত সভাপতি, আমাদের সভাপতি প্রবাসী হয়ে আমি দায়িত্বে আছি। আর আমাদের মন্দিরের কিছু জমি ভূমি সম্প্রসারণ করার জন্য সামনে আমাদের মন্দিরের পাশে কিছু জায়গা ক্রয় করার জন্য আমরা চেষ্টা করছি এবং আশা করি আগামী নভেম্বরের 8-10 তারিখের ভিতরে জায়গাটা আমাদের হয়ে যাবে। আমি আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাচ্ছি। এই মন্দিরের কিন্তু একটি নাম রয়েছে যে আদি রক্ষাকালী মন্দির। এটা কিন্তু এর মানে বোঝা যাচ্ছে অনেক প্রাচীন এবং অনেক আগের এই মন্দিরটি। এই বিষয় নিয়ে আপনার কি মন্দির সম্পর্কে কোনো তথ্য আছে? আমাদের মন্দিরটি কবে প্রতিষ্ঠিত আমাদের বর্তমানে যারা জীবিত আছে আমরা কেউ বলতে পারি না, এবং আমাদের পূর্বপুরুষের কাছ থেকে শুনে আসছি যে তারাও দেখে আসছে এই মন্দিরটি এইভাবে চলে। এগুলোর কোনো সঠিক ইতিহাস আমরা জানি না।